একজন শিক্ষার্থীর তো অনেক ধরনের স্বপ্ন থাকে, তার ভিতরে অন্যতম একটি স্বপ্ন হলো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া। আর যখন এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা আসে তখনই সবার শীর্ষে অবস্থান করে ঢাকা বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ আরো অনেক বিশ্ববিদ্যালয়। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ও কিন্তু কোনো দিক থেকে পিছিয়ে নয়। তো আজকের এই ভিডিওতে আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসকে আপনাদের মাঝে তুলে ধরবো। তো আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক অনেক বেশি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো আছি। তো গাইস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়, এই বিশ্ববিদ্যালয়টি তো অনেক শিক্ষার্থীর কাছে এক আবেগ, অনুপ্রেরণা ও ভালোবাসার গল্প। তো গাইস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে চান্স পাওয়া শুধু হাজারো শিক্ষার্থীর স্বপ্নই নয়, এটি হাজারো শিক্ষার্থীর ইমোশন, আবেগ ও ভালোবাসা। তো গাইস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসটি ঘুরে দেখার জন্য আজকে আমি চলে আসলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে। তো গাইস, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে আসার পরে যখনই আমি গেটটি দেখি, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের গেটটি ছিল এক কথায় অসাধারণ, একটি ইউনিক টাইপের গেট। তো গেট দিয়ে প্রবেশ করার পরে আমি দেখতে পেলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এরকম সুন্দর প্রকৃতি। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কথা কি আর বলবো, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি যে কতটা সুন্দর, যারা এখানে একবার হলেও এসেছেন তারা তো অবশ্যই জানেন। আর আপনারা ভিডিওতে তো দেখতেই পাচ্ছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রকৃতি ঠিক কতটা সুন্দর। তো গেট দিয়ে একটু সামনে আসার পরে দেখতে পাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাস। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক বাস রয়েছে, তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাসগুলোও ছিল অনেকটা সুন্দর এবং ইউনিক। ঠিক সামনের দিকে আসার পরে আমি দেখতে পাচ্ছি এরকম পাহাড়। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে অনেক পাহাড়ই রয়েছে, তবে এই পাহাড়গুলো কিন্তু চট্টগ্রাম, বান্দরবন, সীতাকুণ্ড, সিলেটের মতো অত বড় বড় পাহাড় নয়। একটা বিশ্ববিদ্যালয় যা হতো, তো এই বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাহাড়গুলো ঠিক ছোটই হবে। তো এই পাহাড়গুলোও ঠিক ছোট ছোট পাহাড়ই ছিল, অতটা বড় পাহাড় নয়, কিন্তু এগুলো দেখতে বেশ সুন্দরই ছিল। তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই পাহাড়গুলো আপনার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে একটু সামনে আসার পরে আমি দেখতে পাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের মেইন মসজিদ। এটি হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদ। তো এই মসজিদটি তো ছিল আরো সুন্দর ভাই, অন্য অন্য বিশ্ববিদ্যালয়ের তুলনায় এটার মসজিদটা সুন্দরই ছিল। আর এই মসজিদটা ছিল দুইতলা। এই দুইতলা মসজিদটা অনেকটা সুন্দর, অনেকটা ইউনিক। তো এই মসজিদ দেখা শেষ করে সামনের দিকে আসার পরে আমি দেখতে পাচ্ছি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীরা মিলে ক্রিকেট খেলতেছে। গাইস, একটা স্টুডেন্টের বৈশিষ্ট্য কি? একটা স্টুডেন্টের বৈশিষ্ট্য হচ্ছে পড়াশোনা করা, খেলাধুলা করা, নামাজ পড়া সহ আরো অনেক কিছু। তো যেহেতু স্টুডেন্টরা খেলাধুলা করতেছে, এই জিনিসটা দেখতে তো আমার কাছে অনেকটা ভালো লাগতেছে। তো প্রত্যেকটা স্টুডেন্টের উচিত ঠিকমতো পড়াশোনা করা, ঠিকমতো এক্সারসাইজ করা, ঠিকমতো খেলাধুলা করা, ঠিকমতো নামাজ পড়া। এরপরে আমি একটু সামনের দিকে আসতেই দেখতে পাচ্ছি যে এরকম সুন্দর একটি শহীদ মিনার। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারটি অন্যান্য স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের তুলনায় একটু ইউনিক এবং সুন্দর। সত্যি কথা বলতে এরকম শহীদ মিনার আমি এই সর্বপ্রথম দেখেছি। কেননা আমি যত স্কুল, যত কলেজ, যত বিশ্ববিদ্যালয় এবং যত জায়গায় ঘুরেছি না কেন, এরকম শহীদ মিনার আমি কখনো দেখিনি। তবে অন্য ইউনিকের শহীদ মিনার আমি দেখেছি, কিন্তু এরকম শহীদ মিনার আমি কখনো দেখিনি। সত্যি কথা বলতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই শহীদ মিনারটি আমার কাছে অনেকটা ভালো লেগেছে। তো আপনি কি কখনো এরকম শহীদ মিনার দেখেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো গাইস, এরপরে আমি দেখতে পাচ্ছি যে একটি খেলার মাঠ। ও ভাই, এই খেলার মাঠটি ছিল অনেক বড় এবং অনেক সুন্দর। আর এই খেলার মাঠটি শহীদ মিনারের ঠিক পাশেই, তাই আমি শহীদ মিনারের কাছে দাঁড়িয়ে থেকে এই খেলার মাঠটিকে দেখেছি। এই খেলার মাঠটি আপনার কাছে কেমন লেগেছে এটাও অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো তারপরে তো দুপুর হয়ে গেল ভাই। দুপুর হওয়ার পরে আমার অনেক ক্ষুধা লেগেছে, তাই আমাকে খাবার খেতে হবে। আর আজকের খাবারটা আমি খাওয়ার জন্য বেছে নিলাম কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়া। তো এই ক্যাফেটেরিয়ার সামনে আসার পরে আমি ক্যাফেটেরিয়ার ভিতরে প্রবেশ করলাম। ক্যাফেটেরিয়ার ভিতরে প্রবেশ করার পরে ও ভাই, ক্যাফেটেরিয়ার ভিতরটা ছিল অনেক সুন্দর, অনেক সাজানো গোছানো। তো তারপরে কাউন্টার থেকে একটা খাবারের অর্ডার করে চলে গেলাম কিচেনের সামনে। কিচেনের সামনে এসে আমার টোকেন দেখানোর পরেই তারা আমাকে খাবার দিয়ে দিল। তো আজকে দুপুরে খাওয়ার জন্য আমি বেছে নিলাম মুরগির মাংস। তো মুরগির মাংস দিয়ে আজকে দুপুরের খাবারটা আমি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়াতে করলাম। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ার খাবার এক কথায় অসাধারণ এবং অসম্ভব স্বাদের খাবার। আর কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের এই মুরগির মাংস দিয়ে খেতে আপনাকে মাত্র 50 টাকা দিতে হবে। যেমন মুরগির দাম 35 টাকা, বাদ 10 টাকা। এক্সট্রা বাদ যদি নেন তাহলে আরো 10 টাকা লাগবে, তাহলে আপনার মোট 55 টাকার মতো খরচ হবে। আমি আগে বলেছিলাম 50 টাকা লাগবে, আসলে 50 নাও। যদি আপনি এক প্লেট ভাত এবং মুরগির মাংস খান তাহলে আপনাকে দিতে হবে 45 টাকা। আর যদি আপনি একটা এক্সট্রা ভাত নেন তাহলে 55 টাকা দিতে হবে। আমি 2 প্লেট ভাত নিয়েছিলাম, আমাকে মোট 55 টাকা দিতে হয়েছে। খাবারের দামের তুলনায় খাবারটা ছিল এক কথায় অসাধারণ। যেমন বাহিরে যদি আমি এরকম খাবার খেতাম তাহলে আমাকে মিনিমাম 100 টাকার মতো দেওয়া লাগতো। এখানে আমি মাত্র 55 টাকায় এই খাবার পেয়ে গিয়েছি। বাহিরের খাবারের তুলনায় এই খাবারের স্বাদ কিন্তু অনেক বেশি। তো গাইস,
তারপরে আমি যখনই একটু সামনের দিকে আসলাম, ও ভাই এরকম বড় একটা পাহাড় দেখতে পেলাম। এই পাহাড়টা ছিল আগের থেকে তুলনামূলক একটু বড়। তো গাইস, এটাই ছিল কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাস। এরপরে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের কিছু বিভাগ রয়েছে, কিছু ভবন রয়েছে, ওগুলোর ভিডিও আমি পুরোপুরিভাবে নিতে পারিনি, তবে দুই একটা ভিডিও আমি নিয়েছি। যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন। এরপরে যেটা দেখলাম ভাই, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের জুলাই আন্দোলনের কিছু ঘটনা। আসলে কি বলবো ভাই, জুলাই আন্দোলনে তো প্রায় সকল বিশ্ববিদ্যালয়ের অনেক ভূমিকা রয়েছে, তো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ভূমিকাও কিন্তু কোনো দিক থেকে কম নয়। আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন যে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের অবদান জুলাই আন্দোলনের ঠিক কতটুকু। কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী আহত হয়েছে, অনেকে আবার নিহতও হয়েছে, আপনারা তো ভিডিওতে দেখতেই পাচ্ছেন। তো এটা দেখার পর তো আমার মনটা অনেকটা খারাপ হয়ে গেল, যেহেতু আমি নিজেও একজন স্টুডেন্ট। তো আমার স্টুডেন্ট বাইরে আহত নিহত হয়েছিল জুলাই আন্দোলনে। তো তাদের এই ত্যাগের বিনিময়ে আমরা অনেক কিছুই পেয়েছি, তাদের এই ত্যাগকে আমরা কখনোই অস্বীকার করতে পারবো না। তো গাইস, এটাই ছিল পুরো কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস। আর এই ক্যাম্পাসটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আপনার যে বন্ধু বা আপনার যে আত্মীয় স্বজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করতে চায়, তার কাছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আপনার একটা শেয়ারের ফলে আপনার বন্ধু অথবা আপনার আত্মীয় স্বজন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটা আগে থেকেই দেখার সুযোগ পায়। আজকের ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, পাশাপাশি ফলো, সাবস্ক্রাইব সবই করে দিবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।